খালি যদি বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। কষ্টের কাজ করতেছেন, 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়। কৃষিকাজ, এটা কি শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবে। নবীজি বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পরে আর এশার পরে যদি 3 বার পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 3 বার করে যদি পড়ে, সাগরের ফেনাতুল্য গুনাহ যদি থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন।